খাওয়া, মাছের ঘের ও পুকুরে দেওয়া, বাড়ির রং করা সহ দৈনন্দিন নানান কাজে ব্যবহৃত হলেও কাঁচামালের দাম বৃদ্ধি ও লাভ কম হওয়ায় ভালো নেই রাজবাড়ির চুন তৈরির কারিগররা। আমাদেরও অনেক উপকার হয়, যেরকম আমাদের পুষ্করণী যারা মৎস্য খামার করি এদের অনেক চুন লাগে, তারপর বাড়ি ঘর রং করতে এদের অনেক চুন লাগে, তারপরে আপনার যে যারা পান খায় এদের জন্য চুন লাগে। চুন আমাদের প্রতিদিনকে প্রয়োজন। এগুলো দিন দিন উৎপাদন কমে যাচ্ছে। আগে যেভাবে উৎপাদন হতো কাঁচামালের দামটা একটু কম ছিল, এই তুলনামূলক মালের দামটা বেশি কারণে হচ্ছে উৎপাদন কমে যাচ্ছে, ব্যবসাটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। কিছু বেকার ছেলেপেলে আছে এখানে কাজ কাম করতো, এখন সেগুলো আস্তে আস্তে বাদ করে যাচ্ছে। বাপদাদার পেশাকে টিকিয়ে রাখতে সনাতন থেকে আধুনিক পদ্ধতিতে চুন তৈরি করলেও বাড়েনি আয়, উল্টো কমেছে লাভের পরিমাণ। এ অবস্থায় সরকারি পৃষ্ঠপোষকতা বা সহজ শর্তে ঋণ পেলে চুন শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এলাকার বেকারত্ব দূরে ভূমিকা রাখবে বলে ধারণা কারিগরদের। সরকার যদি আমাদেরকে অতি সহজ শর্তে লোন দেয় তাহলে আমরা এই ব্যবসা টিকে রাখতে পারবো। আর যদি লোন সরকার আমাদের সহযোগিতা না করে তাহলে আমরা এই ব্যবসা টিকে রাখতে পারবো না, হয়তো আমাদের এই ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে। আমাদের রাজবাড়িতে মনে করেন মাত্র 2টা মিল আছে, এই মিলটা অতি ব্যয়বহুল খরচ, কাঁচামালের দাম বেশি, এই মালগুলো ঢাকা থেকে আনা লাগে, যশোর থেকে আনা লাগে। এর দায় এক বস্তা চুন উৎপাদন করতে আমাদের খরচ হয় 350 টাকা, 350 টাকার উপরে, হয়তো বিক্রি হয় 390 টাকা থেকে 400 টাকা। এইগুলা এই এত সীমিত লাভে আমরা সংসার চালানোই আমাদের খুব কষ্ট। এদিকে প্রতিমণ চুন তৈরিতে কারখানা মালিক 350 থেকে 360 টাকা খরচ করে বিক্রি করছেন 400 টাকায়, যা উৎপাদনের তুলনায় খুবই সামান্য। তারপরও বাপদাদার পেশা ও চুন শিল্পকে টিকিয়ে রাখতে যুগের পর যুগ চুন তৈরি করছেন রাজবাড়ী জেলার এই দুইটি পরিবার। এটা আমাদের বাপ দাদার আমলে ব্যবসা, আমরা টিকায় রাখছি খুব কষ্টে। এখন তো মনে করেন কাঁচামালের দাম বেশি, সব জিনিসের দাম বেশি, এখন তো ব্যবসা টিকায় রাখা খুব কষ্ট হয়ে গেছে। এখন সরকার যদি আমাদের সহজ শর্তে কিছু লোন দিতেন তাহলে আমরা সেই লোন নিয়ে হয়তো চেষ্টা করে দেখতাম ব্যবসা টিকায় রাখা যায় কিনা। রাজবাড়ী বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস বলেন, তারা উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করার পাশাপাশি আর্থিকভাবেও সহযোগিতা করে থাকেন। সেক্ষেত্রে উদ্যোক্তারা তাদের কাছে এলে নীতিমালা অনুসরণ করে সহযোগিতা করতে পারেন। জেলা কার্যালয় রাজবাড়ী উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের সহযোগিতা করে থাকে। এখানে আমাদের যদি কোনো উদ্যোক্তা আসে আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ এবং কারিগরি যে সহযোগিতা আছে সেটা আমরা করে থাকি। এবং রাজবাড়ী জেলায় যদি কোনো উদ্যোক্তা কোনো আর্থিকভাবে যদি কোনো প্রয়োজন মনে করে তাহলে আমাদের কাছে আসতে পারেন, যে আমাদের যে নীতিমালা আছে নীতিমালার ভিতরে আমরা তাদের সহযোগিতা করতে পারবো। ঢাকা, যশোর ও খুলনা থেকে বাড়তি দামে শুকনো কাঁচামাল কিনে এনে নিজস্ব পদ্ধতিতে পানি দিয়ে পাউডার বানিয়ে মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে এই চুন। পরবর্তীতে সেই তরল চুন 1 মণ ওজনের বস্তাজাত করে রপ্তানি করা হচ্ছে রাজবাড়ী সহ ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ আশপাশের বিভিন্ন জেলায়।